নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা চলে এসেছি কলকাতার একদম কাছে হাওড়া শিবপুরে অবস্থিত ঐতিহাসিক আচার্য জগদীশচন্দ্র বসু বোটানিক্যাল গার্ডেনে। প্রায় 273 একর জমির বিস্তৃত এই বাগানটি শুধু এশিয়া নয়, গোটা বিশ্বের অন্যতম প্রাচীন উদ্ভিদ উদ্যান। আজকের ভিডিওতে আমরা আপনাদের দেখাবো সেই বিখ্যাত 250 বছরের পুরনো বটগাছ এবং এখানকার অসাধারণ কিছু গাছপালা। চলুন ঘুরে দেখা যাক। কলকাতা বা হাওড়ার যে কোনো প্রান্ত থেকে আপনারা বাসে করে আসতে পারেন। আপনাদের নামতে হবে বিই কলেজ বা বোটানিক্যাল গার্ডেন বাস স্টপেজে। হাওড়া স্টেশন থেকে সরাসরি প্রচুর বাস এখানে আসে। এছাড়া ধর্মতলা বা শিয়ালদা থেকে সরাসরি বাসে আসা যায়। যারা নিজেদের গাড়ি বা ক্যাবে আসবেন, তারা সরাসরি বোটানিক্যাল গার্ডেন শিবপুর লোকেশন সেট করে চলে আসতে পারেন। আপনারা যদি দূর থেকে ট্রেনে করে আসেন, তবে সব থেকে কাছের রেলওয়ে স্টেশন হবে হাওড়া স্টেশন। হাওড়া স্টেশন থেকে বোটানিক্যাল গার্ডেনের দূরত্ব প্রায় 5 থেকে 6 কিলোমিটার। স্টেশন থেকে আপনারা বাস, অটো বা ট্যাক্সি নিয়ে 15 থেকে 20 মিনিটের মধ্যে এখানে পৌঁছে যেতে পারেন। যারা নিজেদের গাড়ি নিয়ে আসবেন, এখানে পার্কিং এর ব্যবস্থা আছে, তাই চিন্তার কোনো কারণ নেই। গার্ডেনের একদম মেইন গেটের টিকিট কাউন্টার পেয়ে যাবেন। ভিডিওগ্রাফি বা ডিএসএলআর ক্যামেরা নিয়ে ঢুকলে আলাদা চার্জ দিতে হয় 60 রুপিস করে। সেটা কিন্তু কাউন্টার থেকে অবশ্যই জেনে নেবেন। আর পার পার্সন ওখানে এন্ট্রি ফি রয়েছে 30 রুপিস করে। আমরাও গেট থেকে টিকিট করে ধীরে ধীরে এন্ট্রি করি। এখন বোটানিক্যাল গার্ডেন আগের মতো একদমই নেই। আপনারা যারা অনেকদিন আগে এখানে এসেছিলেন, তারা এখন এলে অবাক হয়ে যাবেন। বোটানিক্যাল গার্ডেন এখন আগের মতো নেই, পুরোপুরিভাবে বদলে গেছে। বাগান এখন আগের থেকে অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুসংগঠিত হয়ে উঠেছে। দেখতেই পাচ্ছেন, হাঁটার রাস্তাগুলো অনেক পরিষ্কার, ঝরা পাতা বা আবর্জনা এবং আর যত্রতত্র পড়ে থাকে না। পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা, ওয়েল মেনটেন্ড। এখন এই জায়গাগুলো আমরা যখন আগে এসেছিলাম অনেক বছর আগে, তখন এই জায়গাগুলো ঠিক এরকম ছিল না। এখন পুরো চেঞ্জড। দেখতেই পাচ্ছেন, খুব সুন্দর পরিবেশ। ছুটি ছাটার দিনে পিকনিক করার জন্য, পরিবারের সাথে সময় কাটানোর জন্য বেস্ট একটি জায়গা। দেখুন, এখানে বাস পার্কিং হয়, যারা পিকনিকের জন্য আসে। দেখুন, এখানে একটি ছোট জলাশয় টাইপ, প্রচুর জায়গা। এখানে এসে আপনারা বসে সুন্দরভাবে পিকনিক করতে পারেন। এইসব জায়গাতে প্রি ওয়েডিং শ্যুটের জন্য অনেকে চলে আসে। তো এইবার এখানটায় আমরা দাঁড়িয়ে রয়েছি। দেখতেই পাচ্ছেন, খুব সুন্দর একটি জায়গা। অনেক দিন পর ব্লগে আসছি, কারণ খুবই শরীর খারাপ ছিল। আজকে অনেক দিন পর আমরা ঘুরতে বেরালাম, তো ভাবলাম কলকাতার পাশাপাশি জায়গাগুলো আপনাদের ঘুরে দেখায়। তো আজকে আমরা চলে এসেছি বোটানিক্যাল গার্ডেনে। তো চলুন পুরো গার্ডেনটা আপনাদের ঘুরিয়ে দেখাই। খুবই সুন্দর একটি জায়গা। শীতকালে আপনারা যদি ফ্যামিলি নিয়ে ভাবেন যে কোথায় যাবেন ঘুরতে বা পিকনিক করতে চান, তো এই জায়গাটা বেস্ট জায়গা। মতো আজকের থেকে আমরা 3-4 বছর আগে যখন এসেছিলাম, বোটানিক্যাল গার্ডেন যেরকম ছিল, এখন বোটানিক্যাল গার্ডেন পুরোটাই অন্যরকম। অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, অনেকটাই ওয়েল মেনটেন্ড। খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা। পরিবারের সাথে যদি মনে হয় যে হ্যাঁ, বেরিয়ে পিকনিক করার জন্য বেস্ট জায়গা, পিকনিক করতে চান, খুব সুন্দর। আমরা এখন একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছি, ধীরে ধীরে আপনাদের ঘুরে দেখাবো পুরো গার্ডেনটি। চলুন।
ধীরে ধীরে এগানো যাক। আর আমরা অবশ্যই সেই বটগাছটিও যাব। এখন বোটানিক্যাল গার্ডেন সম্পূর্ণ আলাদা। তো জানেনই, যারা অলরেডি এসে গেছেন তারা তো জানেনই চেঞ্জেসটা। আর যারা আসেননি, 2-3 বছর হয়ে গেছে, আমি বলবো অবশ্যই একবার এসে ঘুরে যান। খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা হয়ে গেছে। পার্কিংয়েরও ওয়েল সুবিধা আছে, এখন পার্কিং ভেতরেই করা যাচ্ছে। চলুন। যাদের পায়ে হেঁটে ঘুরতে অসুবিধা, আপনারা এখানে ইলেকট্রিক গাড়িও পেয়ে যাবেন। ইলেকট্রিক গাড়িতে বসে সুন্দরভাবে পুরোটা গার্ডেন আপনাদের ওরা ঘুরিয়ে দেবে। তো চলুন ধীরে ধীরে আমরা এগিয়ে যাব সেই বট গাছটি, যেটি এশিয়ার সবচেয়ে বৃহত্তম বট গাছ। চলুন এখানে যাই। এই দেখুন, এই এরিয়াটা পুরোটাই বাঁশঝাড়। এই এলাকাটা পুরো বাঁশঝাড় এলাকা। বাঁশঝাড়গুলো দেখছেন এখন খুব সুন্দর লাগছে। বিগত 2 বছর আগে যখন আমরা এসেছিলাম, এইসব জায়গা পুরো জঙ্গল ছিল, পুরো জঙ্গল। রাস্তাঘাটও প্রচুর সংকীর্ণ ছিল, এখন অনেক চওড়া রাস্তা হয়েছে। এবং এই জায়গাগুলো পুরো জঙ্গল ছিল, বাঁশ গাছগুলো এত পরিষ্কার ছিল না। এক সাইড থেকে আমরা অন্য সাইড দেখতে পেতাম না। এখন দেখছেন কত পরিষ্কার, ওয়েল মেনটেন করছে। আবার ওইদিকে নতুন পার্কিং হয়েছে। এই দিক দিয়ে সোজা এখানে লেখাই আছে অ্যাকুয়াটিকা প্ল্যান্ট সেকশন। এখান থেকে প্রায় 680 মিটার ডিস্টেন্সে রয়েছে। আর গ্রেট বানিয়ান ট্রি বটগাছটা রয়েছে 1480 মিটার দূরত্বে। তো চলুন ধীরে ধীরে এখানে যাই। এই হচ্ছে গঙ্গার ধার, বাঁদিকে রয়েছে গঙ্গার পার। আর এদিক দিয়ে আমরা এখন দাঁড়িয়ে আছি বোটানিক্যাল গার্ডেনের জবা সেকশনে। এখানে দেশি জবার পাশাপাশি এমন সব অদ্ভুত রঙের জবা আছে যা সচরাচর দেখা যায় না। এই বাগানটিতে কয়েক ডজন প্রজাতির জবা রয়েছে, বিশেষ করে লঙ্কা জবা, থোকা জবা এবং বড় আকারের হাইব্রিড জবাগুলো দর্শকদের নজর কাড়ে। এইবার আমরা ধীরে ধীরে এগিয়ে চলে আসলাম বোটানিক্যাল গার্ডেনের প্রধান আকর্ষণ দি বানিয়ান ট্রির কাছে। এটাকে অনেকে শুধু গাছ নয়, এক বিশাল প্রাকৃতিক বিস্ময় বলেও মনে করে থাকেন। স্থানীয়ভাবে বা অনেক পর্যটক এখানে চলন্ত গাছ হিসাবেও চেনেন, কারণ এটি প্রতি বছর তার ঝুড়ির মূলের মাধ্যমে একটু একটু করে নিজের জায়গা বাড়িয়ে নিচ্ছে। গাছটির কোনো প্রধান কাণ্ড বা গোড়া নেই। 1925 সালে সেটা পচে যাওয়ার পর কেটে বাদ দেওয়া হয়েছিল। গাছটি এখন হাজার হাজার স্তম্ভের ঝুড়ি মূলের উপর দাঁড়িয়ে আছে। এটি বিশ্বের অন্যতম বিস্তৃত গাছ হিসেবে পরিচিত। প্রায় 5 একর জায়গা জুড়ে এটি ছড়িয়ে রয়েছে। বটগাছটি দেখার পর আমরা ধীরে ধীরে এগিয়ে আসলাম ক্যাকটাস গার্ডেনের দিকে। এই স্থানটি বিশাল গ্লাস হাউস বা সংরক্ষিত এলাকার মধ্যে অবস্থিত। এখানে আপনারা মরু অঞ্চলের বিভিন্ন ধরনের ক্যাকটাস বা সাকুলেন্ট সংগ্রহ করা দেখতে পাবেন। ছোট ছোট টেবিল ক্যাকটাস থেকে শুরু করে বিশালাকার কাঁটাযুক্ত ক্যাকটাস সবই আপনারা এখানে দেখতে পাবেন। এখানে শুধু ভারতের নয়, বরং মেক্সিকো, আফ্রিকা এবং আমেরিকার মরুভূমি থেকে আনা বিরল প্রজাতির ক্যাকটাস রয়েছে। ক্যাকটাস হাউসটি ঘুরে দেখার পর এবার আমরা ধীরে ধীরে এগিয়ে যাব সেই রহস্যময়ী জায়গা যেখানে রয়েছে কল্পতরু গাছ। অনেক পর্যটকই এই গাছটি খুঁজে এখানে এসে থাকেন। কল্পতরু হলো এমন এক স্বর্গীয় গাছ যার নিচে বসে কিছু চাইলে তা পূরণ হয়। এই গাছটি সাধারণ গাছের মতো নয়, এর কাণ্ড অত্যন্ত মোটা এবং ফোলা ধরনের হয়, যা দেখতে অনেকটা উল্টানো বোতলের মতো। এই প্রজাতির গাছ মূলত আফ্রিকা অঞ্চলে দেখা যায়। বাংলায় একে অনেকে গজপাদপ বা আফ্রিকার বটগাছ বলে থাকেন। এই গাছের সবথেকে বড় ক্ষমতা হলো এর ফোলা কাণ্ডের ভেতরে হাজার হাজার লিটার জল জমিয়ে রাখে, তাই মরু অঞ্চলে এটি বছরের পর বছর বেঁচে থাকে। শিবপুর বোটানিক্যাল গার্ডেনের এই আফ্রিকান বাওবাব গাছটিকে সবাই কল্পতরুও বলে থাকেন। এই গাছটাকে আগে চারপাশ থেকে ঘিরে রাখা হয়েছিল,
বর্তমানে এই জায়গাটা পুরোপুরিভাবে পরিষ্কার করা হচ্ছে। খুব সুন্দর হয়ে গেছে এখন। বোটানিক্যাল গার্ডেন এখন খুব পরিষ্কার পরিচ্ছন্ন। এখনও কাজ চলছে প্রতিটা জায়গায়। খুব ভালো একটি জায়গা সময় কাটানোর জন্য। আপনারা এসে ঘুরে যেতে পারেন। এবার আমরা ধীরে ধীরে বেরাবো। আপনারা অবশ্যই জানাবেন আমাদের আজকে বোটানিক্যাল গার্ডেন ট্যুরটা আপনাদের কীরকম লেগেছে। অবশ্যই আপনারাও এসে ফ্যামিলির সাথে এখানে সময় কাটিয়ে যেতে পারেন। পিকনিক করার জন্য ভালো জায়গা। চলুন আজকের মতো এখানে ভিডিওটা এন্ড করছি। যাওয়ার পথে পার্ক স্ট্রিটের লাইটিং দেখাবো আপনাদেরকে।